মা মা কি হয়েছে বৌমা? কেন ডাকছো? সাবানটা আমার শেষ হয়ে গেছে বাসন মাজার। টাকা দাও তো সাবান নিয়ে আসি। এত তাড়াতাড়ি বাসন মাজার সাবান শেষ হয়ে গেছে? সাবানটা কিনে আনলে আমার কাছে আনবে। সাবানকে আমি ভাগ করে 2 চালা করে দিব। এই চালা দিয়ে 15 দিন, ওই চালা দিয়ে 15 দিন চালাবে। ঠিক আছে, যাও, এই নাও টাকা। শাশুড়ি রে বাবা, একটা সাবানের টাকা যে আমায় 10টা কথা শুনিয়ে দিল। বৌমা, এত চাল নিয়েছো কেন? গোষ্ঠী শুদ্ধ লোককে খাওয়াবে নাকি? তাড়াতাড়ি চাল কমাও। না না, কেন গোষ্ঠী শুদ্ধ লোককে খাওয়াবো? আমাদের জন্য চাল নিচ্ছি। ঠিক আছে, কমিয়ে রাখছি। কমাও, আরো কমাও, আরো কমাও, আরো কমাও। হ্যাঁ, এবার ঠিক আছে। শাশুড়ি রে বাবা, এতটুক চালের ভাত করে কার মুখে দিবে কে জানে। শাশুড়ি এতটুকু চালি বসাই দি, আবার বেশি দিলে বুড়ি খ্যাট খ্যাট করবে। আজকে মনে হয় মুড়ি বাতাসা খেয়ে থাকতে হবে। এতটুকু চালে বুড়ির মুখে দিব না আমরা খাবো? মা, বাড়িতে গেস্ট এসেছে, 100 টাকা দাও তো, মিষ্টি সিঙ্গারা আনিয়ে দি। পাশের বাড়ির ছেলেকে বলবো একটু মিষ্টি সিঙ্গারা এনে দিতে। 100 টাকা? না, মিষ্টি সিঙ্গারা কিচ্ছু আনতে হবে না। বাড়িতে চানাচুর আছে, ওদের চানাচুর মুড়ি মেখে দাও আর একটু চা বানিয়ে দাও, তাহলেই হবে। মিষ্টি সিঙ্গারার পয়সা দিতে পারবো না আমি। যাও যাও, তাতেই যাও। কি কিপ্তি রে বাবা, নিজের গেস্ট এসেছে তাও 100 টাকা বের হয় না এই কঞ্জুস শাশুড়ি হাতে। বলছে চানাচুর আছে, মুড়ি মাখিয়ে দিয়ে চা করে দিতে। কি কিপ্তে, নিজের গেস্ট তাও কিছু দিবে না। এরকম কিপ্তে দেখিনি আমি। আমার তো আর ভাত খাওয়া হবে না, মুড়ি বাতাসা খেয়ে থাকতে হবে। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই বৌমা কিপ্তে শাশুড়িকে কিভাবে জব। খুব তাড়াতাড়ি ভিডিওতে নিয়ে আসছি, দেখতে থাকো।